আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন করা বিল্ডিং। তো একতলা কমপ্লিট করা হবে। তো প্রত্যেকটা তালার মেন লাইনের জন্য পাইপগুলো কেটে বসানো হয়েছে। আর একতলায় 3টা ইউনিট করা হয়েছে। 3টা ইউনিটের কলিং বেল প্রত্যেকটা ইউনিটের সামনে দেওয়া হয়েছে। তো সুন্দরভাবে কেটে পাইপগুলো ফিটিং করা হয়েছে। তো প্রত্যেকটা তালার জন্য আলাদা আলাদা পাইপ রাখা হয়েছে। প্রত্যেকটা রুমের ভিতরের পাইপগুলো ফিটিং করা হয়ে গেছে। তো একটু পরে সেটা দেখাবো কিভাবে ফিটিং করা হয়েছে আর দেখতে কেমন দেখাবে, কোথায় কোনটা দেওয়া হয়েছে সেটা দেখাবো ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন রুমের ভিতরের কাজগুলো দেখাবো কিভাবে করা হয়েছে। এটা হচ্ছে ডিবি বক্স, এখানে বসানো হয়েছে। তো মেন লাইনের তারগুলো এই ডিবি বক্সে আসবে প্রত্যেকটা রুমের। আর এটা হচ্ছে সুইচ বোর্ড, এই পাশে হচ্ছে ফ্রিজের পয়েন্ট, আর নিচে হচ্ছে আইপিএস এর পাওয়ার পয়েন্ট। আর এখানে টিভির পয়েন্ট করা হয়েছে। আর উপরে লাইট হবে। আর এই সাইডে বাথরুম রয়েছে, বাথরুমের সুইচ বোর্ড আর গিজারের সুইচ। আর এখানে একটা বেসিন হবে, এখানে লাইট দেওয়া হবে এখানে। আর এটা হচ্ছে কিচেন রুম, কিচেন রুমের সুইচ বোর্ডটা হচ্ছে এখানে লাইট ফ্যানের। আর সাইডে হচ্ছে রাইস কুকার চালানোর জন্য। আর উপর হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান, ওখানে লাইন রাখা হয়েছে। আর এখন আরেকটা রুমে যাব। এখানেও এলইডি টিভির পয়েন্ট করা হয়েছে। আর উপরে লাইট হবে। এই রুমে এটা হচ্ছে এসির পাওয়ার পয়েন্ট, এখানে হবে। আর লাইট হবে এই ওয়ালে, তো 4 ওয়ালে লাইট হবে। আর এটা হচ্ছে রুমের সুইচ বোর্ড, তো 4টে ওয়ালে লাইট হবে। আর এটা হচ্ছে আরেকটা রুম, সামনে হচ্ছে ওটা বারান্দার লাইটের সুইচ বোর্ড, এখানে লাইটের সুইচ আর সকেট তো হবে। আর এটা হচ্ছে এলইডি টিভির পাওয়ার পয়েন্ট, উপরে লাইট হবে। আর এই পাশে হচ্ছে রুমের লাইট ফ্যানের সুইচ বোর্ড। আর এই হচ্ছে 1 ইউনিটের ইলেকট্রিকের পাইপ ফিটিংয়ের কাজ। আর এই সুইচ বোর্ডগুলো জাম দেওয়া হয়ে গেছে, স্টিল তলাগুলো সুন্দর করে জাম দেওয়া হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এই পাইপগুলো সিমেন্টে জাম দেওয়া হয়েছে যাতে খুলে না যায়। এখনো আরো অনেক কাজ বাকি রয়েছে, তো সেটা পরে করা হবে। আপাতত এই পর্যন্তই। তো ভালো থাকুন।